আমার প্রিয় ভক্তরা, একবার ভেবে দেখুন, আপনি প্রতিদিন প্রার্থনা করেন, উপবাস করেন, মন্দিরে যান, এমনকি দানও করেন, তবুও কেন টাকা ঘরে থাকে না? অসুস্থতা এবং দুঃখ কষ্ট কখনো আপনার পরিবার ছেড়ে যায় না। এমন কি হতে পারে যে আপনি অজান্তেই যমরাজকে আপনার নিজের বাড়ির প্রধান দরজায় আমন্ত্রণ জানাচ্ছেন? হ্যাঁ, আমাদের ধর্মগ্রন্থ গরুড় পুরাণ স্পষ্টভাবে বলে যে সূর্যাস্তের পরে একটি ছোট ভুল, একটি ছোট অবহেলা বছরের পর বছর ধরে পুণ্য নষ্ট করতে পারে। আজ অনেক পরিবার দরিদ্র এবং অসুখী, কারণ তারা সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি কাজ করতে ভুলে যায় যা তাদের ঘর রক্ষা করে। এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি জীবন এবং মৃত্যুর মধ্যে সুতো। তাই ভক্তরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি গোপন কথা শেয়ার করতে যাচ্ছি যা হাজার হাজার বছর ধরে সাধুরা তাদের শিষ্যদের সাথে ভাগ করে নিয়েছেন। এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। এটি অসম্পূর্ণ রেখে যাওয়ার ভুল করবেন না, কারণ অসম্পূর্ণ জ্ঞান বিষের মতো। এই ভিডিওটি দেখার সাথে সাথেই আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে। আকর্ষণের নিয়মে বিশ্বাস করুন। সাধারণ মানুষ কখনোই এই শব্দগুলি দেখতে পাবে না। তুমি ভাগ্যের সন্তান, সাফল্যের জন্য নির্বাচিত। দৃঢ় সংকল্প নিয়ে একটি বার্তা রেখে যাও, আমি অবশ্যই ধনী হব। আজ আমি আমার জীবনের এই মোড় ভাগ করে নিতে চাই। যদি তুমি সত্যিই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাও, তাহলে দয়া করে এই তথ্যটিকে অবমূল্যায়ন করো না, কারণ সঠিক সময়ে করা একটি ছোট পরিবর্তনও তোমার ভাগ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য জানার জন্য পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ আমরা তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর বিষয়ে শিখব। ভক্তরা, প্রথমত আমাদের সময়ের গুরুত্ব বুঝতে হবে। আমাদের শাস্ত্র 24 ঘন্টাকে বিভিন্ন ভাগে ভাগ করে, কিন্তু এর মধ্যে সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সময় হলো গোধূলি। তুমি কি জানো গোধূলি কি? প্রাচীনকালে যখন গরু বন থেকে বাড়ি ফিরত, তখন তাদের পায়ের উত্থিত ধুলো আকাশে ভরে যেত এবং সূর্যের শেষ রশ্মি সেই ধুলোর সাথে মিশে যেত। এই সময়টি দিন এবং রাত্রির মিলন ঘটে। এই সময়টি সন্ধ্যা। আমাদের ঋষিরা বলেন যে এই সময়টি পরিবেশে দৈব এবং আসুরিক উভয় শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। মনোযোগ সহকারে শুনুন। গরুড় পুরাণ আমাদের বলে যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অন্ধকার ছড়িয়ে পড়তে শুরু করে। দেবী লক্ষ্মীর বড় বোন, যাকে অলক্ষ্মী বা দারিদ্র বলা হয়, পৃথিবীতে ঘুরে বেড়াতে বেরিয়ে পড়েন। অলক্ষ্মী অন্ধকারে ডুবে থাকা ঘরগুলি খুঁজছেন, যেখানে একটি তুলসী গাছ আছে কিন্তু তার চারপাশে আলো নেই। কল্পনা করুন, যদি আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার এবং তুলসী চৌড়া অন্ধকারে থাকে, তাহলে আপনি কাকে আমন্ত্রণ জানাচ্ছেন? যে বাড়িতে সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো হয় না, সেখানে নেতিবাচক শক্তি, ভূত এবং পূর্বপুরুষের অভিশাপের ছায়া দেখা দিতে শুরু করে। তুলসী কোনো সাধারণ উদ্ভিদ নয়, এটি বৃন্দার মূর্তি প্রতীক, এটি হরির প্রিয়, এটি বৈনুথের প্রবেশদ্বার। যখন আপনি সূর্যাস্তের ঠিক পরে সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালান, তখন সেই প্রদীপ কেবল তেল এবং বাতির খেলা নয়, সেই প্রদীপটি একটি প্রতিরক্ষামূলক বৃত্তে পরিণত হয়। এটি আগুনের প্রাচীরে পরিণত হয়, যার মধ্য দিয়ে কোনো অশুভ শক্তি, কোনো দারিদ্র্য আপনার বাড়িতে প্রবেশ করতে পারে না। সেই প্রদীপের শিখা ঘোষণা করে যে এই বাড়িতে ধার্মিকতা বাস করে, ভগবান বিষ্ণুর ভক্তরা এই বাড়িতে বাস করেন। সেই জন্যই যমরাজের দূতরাও এমন ঘরের দিকে তাকাতে ভয় পান যেখানে তুলসী গাছের নিচে আলো থাকে। দূতরা কেবল তখনই নিচের দিকে তাকান যখন আলো থাকে, তুলসী গাছের নিচে আলো থাকে। ভক্তরা, এই মহিমা বুঝতে আমি আপনাকে পদ্ম পুরাণের একটি অতি প্রাচীন গল্প বলবো। মনোযোগ সহকারে শুনুন, কারণ এই গল্পটি আপনার মেরুদণ্ডে কাঁপুনি দেবে। অনেক আগে অবন্তিকা নগরীতে ধনঞ্জয় নামে একটি ধনী বণিক বাস করতেন। তার সম্পদের অভাব ছিল না, তার কাছে সোনা রূপার স্তূপ ছিল, কিন্তু তার হৃদয়ে ধর্মের কোনো স্থান ছিল না। তিনি একজন নাস্তিক ছিলেন। তিনি জীবনে কখনো মন্দিরের সিঁড়ি বেয়ে ওঠেননি, তুলসী গাছের কাছে একটি প্রদীপও জ্বালাননি। তিনি বিশ্বাস করতেন যে তার টাকাই তার ঈশ্বর।
পাশের বাড়িতে একটি জীর্ণ কুঁড়ে ঘরে সুনন্দা নামে একটি বৃদ্ধা বিধবা থাকতেন। সুনন্দার খাওয়ার জন্য খাবার ছিল না, পরার জন্য ভালো পোশাকও ছিল না, কিন্তু তার কাছে একটি অমূল্য ধন ছিল, তুলসীর প্রতি তার ভক্তি। ঝড় আসুক সন্ধ্যাবেলায় সুনন্দা তার কুঁড়ে ঘরের বাইরে তুলসী গাছের কাছে একটি ছোট মাটির প্রদীপ জ্বালাতেন। তিনি বলতেন, হে মা তুলসী, তোমাকে দেওয়ার জন্য আমার কাছে ঘি নেই, কিন্তু দয়া করে আমার চোখের জল এবং আমার ভক্তি গ্রহণ করুন। সময়ের চাকা ঘুরল এবং একদিন ধনঞ্জয় মারা গেল। পাপ এবং কৃপণতার জীবনযাপন করার কারণে তার আত্মা শান্তি পেল না। তাকে ভূতের জগতে নিক্ষেপ করা হলো। সে ভয়ানক তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত প্রেতে পরিণত হল। অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিল। যমরাজের দূতরা তাকে তাড়া করছিল, দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছিল। ভূত তার জীবন বাঁচাতে দৌড়ে গেল এবং সেই রাতেই সে সুনন্দার কুঁড়ে ঘরে পৌঁছে গেল। এটি ছিল ঘন অন্ধকার, অমাবস্যার রাত্রি। ভূত ভাবল, আমি এই বৃদ্ধা মহিলার কুঁড়ে ঘরে লুকিয়ে থাকব, এখানে কেউ আমাকে খুঁজে পাবে না। কিন্তু ভূত দরজার কাছে আসতেই সে চিৎকার করে উঠল। মনে হলো যেন তার সামনে আগুনের বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে। সে কুঁড়ে ঘরের ভেতরে পা রাখতে পারছিল না। তুমি কি জানো কেন? কারণ দরজার কাছে তুলসী গাছের কাছে একটি ছোট প্রদীপ জ্বলছিল। আমাদের মানুষের কাছে এটি কেবল একটি ক্ষুদ্র শিখা মনে হয়, কিন্তু অশুভ আত্মা এবং ভূতেদের কাছে তুলসী প্রদীপটি সুদর্শন চক্রের মতো একটি জ্বলন্ত সূর্য। ভূতটি কাঁপতে শুরু করল। ঠিক তখনই একটি তীব্র বাতাস বয়ে গেল। প্রদীপের শিখা উড়তে শুরু করল এবং প্রদীপের সুগন্ধি ধোঁয়া বাতাসের সাথে উড়ে গিয়ে ভীত প্রেতটিকে স্পর্শ করল। কি অলৌকিকতা! তুলসী প্রদীপের পবিত্র ধোঁয়া যখন সেই পাপীর আত্মাকে স্পর্শ করল, তখন তার বহু জন্মের পাপ পুড়ে গেল। সে তার অতীত জীবনের কথা মনে করল। সে কাঁদতে শুরু করল এবং মুহূর্তের মধ্যে তার ভয়ঙ্কর প্রেতাত্মার রূপ অদৃশ্য হয়ে গেল এবং একটি দিব্য দেহ আবির্ভূত হল, যা মহান যজ্ঞও করতে পারেনি, কেবল তুলসী প্রদীপের ধোঁয়াই তা করতে পারল। এটি দেখে চিত্রগুপ্ত, যিনি যমলোকে বসে প্রতিটি মানুষের পাপ এবং পুণ্যের হিসাব রাখেন, অবাক হয়ে গেলেন। তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, হে ধর্মরাজ, এটা কিভাবে সম্ভব? সেই ধনঞ্জয় তার সারা জীবন কোনো পুণ্যকর্ম করেননি, তিনি কখনো দান করেননি। তাহলে কেবল প্রদীপের ধোঁয়া কিভাবে তাকে মুক্তি দিয়েছে? তোমার বিচার কি বদলে গেছে? যমরাজ হেসে বললেন, প্রত্যেক গৃহস্থের শোনা উচিত। যমরাজ উত্তর দিলেন, চিত্রগুপ্ত, তুলসী কোনো সাধারণ উদ্ভিদ নয়, তুলসী বৈকুণ্ঠেরই রূপ। যেখানে তুলসী জন্মে এবং সন্ধ্যায় তার কাছে যেখানে প্রদীপ জ্বালানো হয়, সেই স্থান আর পৃথিবীর অংশ থাকে না। এটি বৈকুণ্ঠেরই একটি বিস্তৃত রূপ হয়ে ওঠে। প্রদীপের আলো অন্ধকার নয়, বরং অজ্ঞতা এবং পাপ দূর করে। সেই পাপী ধনঞ্জয় হয়তো প্রদীপ জ্বালাননি, কিন্তু তিনি অজান্তেই তুলসী প্রদীপ দেখেছিলেন এবং এর ধোঁয়া অনুভব করেছিলেন। শাস্ত্রে বলা হয়েছে যে কেউ মৃত্যুর সময় বা মৃত্যুর পরে তুলসী গাছের ছায়ায় বা তুলসী প্রদীপের আলোয় আসে, সে আমার যমরাজের শাস্তির অধীন নয়, সে সরাসরি ভগবান বিষ্ণুর আবাস লাভ করে। অতএব চিত্রগুপ্ত এমন ঘরের দিকে তাকানোকেও পাপ বলে মনে করেন যেখানে তুলসীর পূজা করা হয়। ভক্তরা, এটা বুঝুন, যদি প্রদীপের ধোঁয়া কোনো পাপী ভূতকে মুক্তি দিতে পারে, তাহলে কল্পনা করুন যে যমরাজ কিভাবে আপনার কাছে আসার সাহস করবেন যদি আপনি জীবিত অবস্থায় প্রতিদিন সন্ধ্যায় নিজের হাতে তুলসী মাতার কাছে প্রদীপ জ্বালান। তোমাদের পূর্বপুরুষরা যারা হয়তো কষ্টে আছেন, তারা সেই আলো দেখে সন্তুষ্ট হবেন এবং তোমাদের আশীর্বাদ করবেন যাতে 7 প্রজন্ম রাজত্ব করতে পারে। ভক্তরা, এখন খুব মনোযোগ দিয়ে শুনুন। গল্পটি শুনে হয়তো তোমাদের হৃদয়ে অনুভূতি জাগ্রত হয়েছে, কিন্তু যদি পদ্ধতিটি ভুল হয় তাহলে ফলাফল অর্জন করা সম্ভব হবে না। অনেক মা বোন অভিযোগ করেন, মহারাজ, আমরা প্রতিদিন একটি প্রদীপ জ্বালাই, তবুও আমাদের বাড়িতে কোনো সমৃদ্ধি নেই। কারণ ভক্তির অভাব নয়, এটি তোমাদের পদ্ধতির ত্রুটি। শাস্ত্র স্পষ্টভাবে বলেছে যে ভুলভাবে জ্বালানো প্রদীপ এমনকি একটি ঘর ধ্বংস করতে পারে। আজ আমি তোমাদের 3টি ভুল বলছি, যা 90% মানুষ অজান্তেই করে। প্রথম ভুল হলো সময়ের অসম্মান। প্রায়শই দেখা যায় যে লোকেরা রাত 8টা বা 9টায়, যখন সম্পূর্ণ অন্ধকার থাকে এবং রাতের খাবারের সময় হয়, তখন তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালায়। এটি অর্থহীন, এটি কেবল তেলের অপচয়। তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর সঠিক সময় হলো ধূলি অর্থাৎ অন্ধকার সময়, অর্থাৎ সূর্যাস্তের 15 মিনিট আগে থেকে সূর্যাস্তের 15 মিনিট পরে, যখন আকাশ সামান্য লাল থাকে এবং তারা দেখা দিতে শুরু করে।
যদি আপনি সম্পূর্ণ অন্ধকারে প্রদীপ জ্বালান, তবে এটি মৃত্যুর দূতদের জন্য নয়, কেবল পোকামাকড়ের জন্য। লক্ষ্মী কেবল সেই সব বাড়িতে প্রবেশ করেন যেগুলি সন্ধ্যার আগে আলোকিত হয়। অন্যদিকে সবচেয়ে বিপজ্জনক ভুল হল প্রদীপটি মাটিতে রাখা। এই ভুল প্রায় প্রতিটি বাড়িতেই ঘটে। তাড়াহুড়ো করে আমরা প্রদীপটি সরাসরি মাটিতে বা মাটিতে রাখি। এটি মাতৃভূমি এবং অগ্নি দেবতার অপমান। শাস্ত্রে বলা হয়েছে প্রদীপটিকে বসাতে। প্রদীপটি সরাসরি মাটিতে রাখবেন না। এর নিচে অল্প পরিমাণে অবিচ্ছিন্ন চাল রাখুন, বা একটি প্লেটে রাখুন, বা তুলসী গাছের ধারে রাখুন, তবে সরাসরি মাটিতে রাখবেন না। এবং প্রদীপের শিখার দিকটি মনে রাখবেন। প্রদীপের শিখা কখনোই দক্ষিণ দিকে হওয়া উচিত নয়। দক্ষিণ দিকটি যমরাজের, এটি মৃত্যুর। তুলসীর কাছে সর্বদা প্রদীপের শিখা উত্তর দিক বা পূর্ব দিকে রাখুন। উত্তর দিকটি কুবের এবং লক্ষ্মীর, পূর্ব দিকটি স্বাস্থ্যের। শুধুমাত্র শ্রাদ্ধ পক্ষের সময় বা কারো মৃত্যু উপলক্ষে দক্ষিণ দিকে শিখা জ্বালানো হয়। এটি জীবিত মানুষের ঘরে ত্রুটি তৈরি করে। তৃতীয় ভুল হল অপবিত্র অবস্থা এবং আলগা চুল। আমার মা ও বোনেরা, এটি বিশেষভাবে তোমাদের জন্য। প্রায়শই সন্ধ্যায় কাজ করার সময় তোমরা চুল খুলে রেখে প্রদীপ জ্বালাতে যাও। শাস্ত্রে আলগা চুলকে শোক এবং অশুভের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যখন তোমরা আলগা চুল দিয়ে পবিত্র আগুন জ্বালাও, তখন তোমরা অজান্তেই দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানাও। প্রদীপ জ্বালানোর সময় মাথার উপর একটি পল্লু রাখো, অথবা চুল বেঁধে দাও। আরেকটা কথা, রবিবার তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালাও, কিন্তু তা স্পর্শ করা নিষিদ্ধ। তুলসী মাতা রবিবার ভগবান বিষ্ণুর উপবাস করেন। তাকে স্পর্শ করলে তার উপবাস ভঙ্গ হয় এবং ঘরে পাপ আসে। অতএব রবিবার দূর থেকে প্রদীপটি প্রদর্শন করো এবং তা স্পর্শ করো না। ভক্তরা, যদি তোমরা অজান্তেই এই ভুলগুলো করে থাকো, তাহলে আতঙ্কিত হইও না। ঈশ্বর ভক্তির জন্য ক্ষুধার্ত। আজই এই ভিডিওটি লাইক করে তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করো এবং শপথ করো যে এখন থেকে তোমরা সঠিক পদ্ধতি অনুসরণ করবে। নিচের মন্তব্য বাক্সে জয় মা তুলসী লিখে তোমাদের উপস্থিতি চিহ্নিত করো, যাতে দেবী মা তোমাদের ভুল ক্ষমা করে দেন। ধর্মের আরও রহস্য জানতে এখনই পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভক্তরা, তোমাদের হৃদয় এবং মনকে একাগ্র করো। আমি তোমাদের সাথে সবচেয়ে পবিত্র আচারটি শেয়ার করতে যাচ্ছি, যা আজ সন্ধ্যায় শুরু করলে কর্পূরের মতো জ্বলে উঠবে, যা তোমাদের ঘরের সমস্ত বাস্তু ত্রুটি, পূর্বপুরুষের ত্রুটি এবং আর্থিক ঝামেলা দূর করে দেবে। আচারটি পালন করা সঠিক সময়ে ঔষধ খাওয়ার মতো। আচারটি যদি সঠিক হয়, তাহলে ফলাফল নিশ্চিত। প্রথমে প্রস্তুতি সম্পর্কে কথা বলা যাক। সন্ধ্যাবেলায় যখন দিন ও রাত মিলিত হয়, তখন হাত পা ধুয়ে পরিষ্কার পোশাক পরুন। যদি স্নান করতে পারেন তাহলে সবচেয়ে ভালো, কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে অন্তত 5টি বডি অংশ জল দিয়ে পবিত্র করুন। আপনার হাত, পা এবং আপনার মুখ। পবিত্রতা ঈশ্বরকে আকর্ষণ করে। এবার প্রদীপ সম্পর্কে কথা বলা যাক। শাস্ত্রে মাটির প্রদীপকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। মাটির প্রদীপ 5টি উপাদানের আভাসস্থল, এবং যখন আমরা মাটির প্রদীপ জ্বালাই, তখন আমরা মঙ্গল গ্রহকে শক্তিশালী করি। যদি মাটির প্রদীপ না থাকে, তাহলে পিতলের প্রদীপ ব্যবহার করুন। তবে তুলসী গাছের কাছে স্টিল বা লোহার প্রদীপ ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি অশুভ বলে মনে করা হয়। প্রদীপে কি রাখবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে খাঁটি গরুর ঘি ব্যবহার করুন। ঘি দিয়ে প্রদীপ জ্বালালে আপনার ঘরে লক্ষ্মী ও নারায়ণ আসে। এটি সম্পদ এবং জ্ঞানের গুরু বৃহস্পতিকে শক্তিশালী করে। তবে যদি আপনার আর্থিক অবস্থা দুর্বল হয়, তাহলে চিন্তা করবেন না। তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। তিলের তেল ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং শনির 7.5 এবং ধৈয়ার অশুভ প্রভাব প্রতিরোধ করে। শুধু মনে রাখবেন, তেল বা ঘি পরিষ্কার হওয়া উচিত, বাসি বা পূর্বে ব্যবহৃত নয়। প্রদীপে কোন ধরনের তুলোর বাতি ব্যবহার করা উচিত? তুলসী মাতার জন্য সর্বদা একটি গোলাকার বাতি বা ফুলের বাতি ব্যবহার করুন। পূর্বপুরুষ এবং দেবীদের পূজার জন্য লম্বা বাতি ব্যবহার করা হয়। তবে বিষ্ণুর প্রিয় তুলসীর জন্য উপরের দিকে মুখ করা একটি গোলাকার বাতি সবচেয়ে ভালো। এটি আপনার আত্মার উন্নতি এবং স্থিতিশীলতার প্রতীক। এবার প্রদীপটি স্থাপন করুন। যেমনটি আমি আগে বলেছি, এটি সরাসরি মাটিতে রাখবেন না। প্রদীপের নিচে অল্প পরিমাণে হলুদ চাল বা একটি টাটকা ফুলের ছোট্ট টুকরো রাখুন। আকশাত, মানে যা কখনো ক্ষয় হয় না। এর অর্থ আপনার সম্পদ কখনো শেষ হয় না। প্রদীপটি উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখুন। এবার পূর্ণ ভক্তির সাথে হাত জড় করে চোখ বন্ধ করুন এবং মনে রাখবেন যে আপনি কেবল প্রদীপ জ্বালাচ্ছেন না, বরং আপনার জীবন থেকে অন্ধকার দূর করছেন। প্রদীপ জ্বালানোর সময় এই শক্তিশালী মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রটি আপনার বাড়ির চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করবে। গরিপাস ভি কি করচির পাশ থেকে
বাড়ির চারপাশে এটি করার সময় শুভম করতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদ শত্রু বুদ্ধি বিনাশয় দীপ জ্যোতি নমস্তুতে জপ করুন। এই মন্ত্রের অর্থ হল, হে প্রদীপের আলো, আমার মঙ্গল করুন, আমাকে সুস্থ শরীর এবং সম্পদ দান করুন, আমার শত্রুদের বুদ্ধি ধ্বংস করুন এবং আমার হৃদয় থেকে ঘৃণা দূর করুন। যদি আপনি এই মন্ত্রটি কঠিন মনে করেন, তাই নমো ভগবতে বাসুদেবায় একটানা জপ করুন। প্রদীপ জ্বালানোর পর সেখানে দাঁড়িয়ে 3 বার তুলসী মাতাকে প্রদক্ষিণ করুন। যদি জায়গা সীমিত হয় তাহলে আপনার নিজের স্থানের চারপাশে 3 বার প্রদক্ষিণ করুন। অবশেষে তুলসী গাছের কাছে মাটিতে প্রণাম করুন এবং সেখান থেকে আপনার কপালে সামান্য মাটি লাগান। এই মাটি আপনার ভাগ্যের গতিপথ পরিবর্তন করবে। এই নিয়ম ভঙ্গ করবেন না। ধারাবাহিকতা সাফল্যের চাবিকাঠি। আমার প্রিয় আত্মারা, সর্বদা একটি জিনিস মনে রাখবেন, একটি প্রদীপ খুব ছোট, এটি মাটি দিয়ে তৈরি, এটি ভঙ্গুর, কিন্তু সেই ক্ষুদ্র প্রদীপের সবচেয়ে ঘন অন্ধকারকেও ভেদ করার ক্ষমতা রয়েছে। একইভাবে এই ক্ষুদ্র প্রতিকার, তুলসী গাছের কাছে জ্বলন্ত এই ক্ষুদ্র শিখা, আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখ এবং ঝামেলাও দূর করার ক্ষমতা রাখে। আজ থেকে একটি নিয়ম, একটি সংকল্প করুন। আপনি যত ব্যস্ত থাকুন না কেন, আপনি যত ক্লান্তই থাকুন না কেন, আপনি অবশ্যই সন্ধ্যায় তুলসী মাতার কাছে যাবেন এবং এই প্রদীপ জ্বালাবেন। এই প্রদীপটি কেবল তেল এবং বাতি নয়, এটি আপনার পূর্বপুরুষদের জন্য একটি আকাশ প্রদীপ, তাদের পথ দেখাচ্ছে। এই প্রদীপটি আপনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা দেয়। আজ আমি আপনার দাস ভগবান শ্রীকৃষ্ণ এবং পরম দাতা মা তুলসীর চরণে প্রার্থনা করি যে কোনো ভক্ত এই ভিডিওটি সত্য হৃদয়ে দেখেন এবং আজ থেকে তাদের বাড়িতে এই পবিত্র আচার শুরু করেন, তাদের ঘরের ভাণ্ডার যেন কখনো খালি না হয়। মা অন্নপূর্ণা সর্বদা তাদের রান্নাঘরে বাস করেন। অসুস্থতা, ঋণ, দারিদ্র্য এবং পারিবারিক ঝামেলা তাদের ঘর থেকে চিরতরে দূর হোক। এই পদ্ধতি বা জীবনের অন্য কোনো সমস্যা সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে কমেন্ট বিভাগে জিজ্ঞাসা করুন। আমরা প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছি। আমাদের পরবর্তী ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী ভিডিওতে আমরা ঘর ঝাড়ু দেওয়ার গোপন সময় প্রকাশ করব, যা শাস্ত্রে নিষিদ্ধ বলে মনে করা হয় এবং যা একজন রাজাকে ভিক্ষুক করে তুলতে পারে। পরবর্তী ভিডিও দেখার জন্য পরম সত্য চ্যানেলের সাথে থাকুন। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনার পরিবারের যত্ন নিন, ধার্মিকতার পথ অনুসরণ করুন এবং বিশ্বাস রাখুন যে ঈশ্বর আপনার সাথে আছেন। আপনার সমস্ত ভালোবাসা এবং ভক্তির সহ বলুন, জয় বৃন্দাবন বিহারী লাল, রাধে রাধে।